দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাযোগের ফেসবুক লাইভে। আপনারা দেখতেই পাচ্ছেন দুজন বাংলাদেশি দর্শক মাঠে এসেছেন উইকেন্ড হিউস্টনে, এবং গুরুত্বপূর্ণ ম্যাচ না বাংলাদেশের জন্য। বাংলাদেশ ইতিমধ্যে দুইটা ম্যাচ হেরে গিয়ে মোটামুটি অনেকটাই ব্যাকফুটে, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটা বাংলাদেশের একেবারে তলানিতে ঠেকেছে। ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশ দল আজকের ম্যাচটাতে চাইবে অ্যাটলিস্ট আত্মবিশ্বাসটা ফিরে পেতে, অর্থাৎ হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য অবশ্যই বাংলাদেশের একটা টার্গেট থাকবে। দর্শক, খেলাযোগ পৌঁছে গেছে হিউস্টনে বাংলাদেশ দলকে ফলো করার জন্য। আজকেই প্রথমবার মাঠে আমরা এসেছি। আমার সঙ্গে আমার সহকর্মী ফাহিম রহমানও থাকবেন। পুরো বিশ্বকাপে আমরা আপনাদেরকে সবশেষ আপডেট জানাবো মাঠ থেকে, টাইগারদের আপডেট, একই সঙ্গে বিশ্বকাপের সবশেষ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওয়েল, বাংলাদেশ দল আপনারা দেখতে পাচ্ছেন মাঠে চলে এসেছে, এবং পেছন দিকে দেখতে পাচ্ছেন ইউএসএ এবং বাংলাদেশ দল তারা প্র্যাকটিস করছে ম্যাচের আগে। এখানকার স্থানীয় সময় এই মুহূর্তে সকাল, এবং সকালে আপনারা হয়তো বা আকাশটা দেখে একটু শঙ্কায় পড়তে পারেন যে আসলে এখানে কি শেষ পর্যন্ত বৃষ্টি হবে, বাংলাদেশের প্রস্তুতিটা শেষ পর্যন্ত কি আসলে বাজিই থেকে যাবে, অর্থাৎ শেষ পর্যন্ত কি বাংলাদেশ কোনো ম্যাচে না জিতেই বিদায় নিবে, অর্থাৎ বৃষ্টির কারণে কি আসলে সেটা কোনো ধরনের সমস্যায় পড়তে পারে কিনা বা ইন্টারাপ্ট করতে পারে কিনা বৃষ্টি। সবচেয়ে আসার কথা হচ্ছে হিউস্টনে বা টেক্সাসের আকাশে আসলে সকালবেলাটা এরকমই থাকে, অনেকটা মেঘলা থাকে। দিন যাবার সঙ্গে সঙ্গে সেখানে তাপমাত্রা বাড়তে থাকে, একই সঙ্গে আস্তে আস্তে আসলে ক্রিকেট উপযোগী একটা ওয়েদার হয়ে যায়। সুতরাং সেই ওয়েদারেই বাংলাদেশ দল খেলবে। আমার পেছনে ইউএসএর ব্যাটাররা দেখতে পাচ্ছি অনেক বিগ হিট করছেন, এবং তারা আসলে ম্যাচটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ দল যতটা না আসলে আত্মবিশ্বাসের তলানিতে, ঠিক উল্টোভাবে ইউএসএ তারা কিন্তু তাদের আত্মবিশ্বাসের একেবারে টপ লেভেলে রয়েছে। তারা এই ম্যাচটাতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চাইবে। এই ম্যাচটাতে বাংলাদেশ চাইবে তাদের নিজেদের সম্মানটাকে রক্ষা করতে হোয়াইট ওয়াশ থেকে, এবং ইউএসএ কিন্তু চাইবে তারা আরেকটা ম্যাচ জিতে বিশ্বকাপে প্রবেশ করতে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে। বাংলাদেশ দলের জন্য আসলে সুখবর বলতে খুব একটা কোনো কিছু নেই। সবশেষ গতকাল আমরা একটা আপডেট জেনেছি, তাসকিন আহমেদ তিনি আসলে ইনজুরি থেকে খুব দ্রুতই সেরে উঠছেন। তার স্ক্যান রিপোর্ট যেটা ছিল সবচেয়ে স্ক্যান রিপোর্ট, সেখানটাই বেশ ভালো রিপোর্ট এসেছে, অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে হয়তো বা তাসকিন আহমেদকে পাওয়া যাবে। তবে সেই সংখ্যার চাইতে বড় সংখ্যা আপাতত হচ্ছে বাংলাদেশের ফর্মে ফেরা ক্রিকেটারদের ফর্মে ফেরা। দর্শক, আমি একটু ক্যামেরার সামনে থেকে সরে যেতে চাই, আপনাদেরকে একটু মাঠের অবস্থাটা দেখাতে চাই, আসলে সবশেষ কি অবস্থা বা বাংলাদেশ দল আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছে। অনেকটা দূরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে, কিংবা একটা গোল মিটিংয়ের মতো। ম্যাচের আগে তারা আসলে একটু নিজেদেরকে চাঙ্গা করার চেষ্টা করছে। কিছুক্ষণ পরই যেহেতু টস অনুষ্ঠিত হবে, তার আগে নিজেদেরকে সর্বোচ্চ চাঙ্গা করার চেষ্টা করছে বাংলাদেশ দল, নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছে। অন্যদিকে ইউএসএ টিম আপনারা দেখতে পাচ্ছেন, তারা ঠিক আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, স্টুয়ার্ট ল, বাংলাদেশের সাবেক কোচ, বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেট দলের সাবেক কোচ, তিনি এই মুহূর্তে ইউএসএ ক্রিকেট টিমের সঙ্গে আছেন। এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি ইউএস ক্রিকেট টিমের জন্য, কারণ তারা আসলে এরকম একজন কোচকে পেয়েছেন ঠিক বিশ্বকাপের আগে, কিংবা প্রস্তুতির আগে, বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতির আগে। কারণ এই স্টুয়ার্ট লর কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশের অনেক দুর্বলতা তারা জানতে পারবে। একে একে বাংলাদেশের দর্শকদের অনেকেই আসছেন মাঠে, যেহেতু বলছিলাম যে উইকেন্ড, সেই উইকেন্ডের কারণেই আসলে দর্শকদের একটা বাড়তি আগ্রহ থাকবে, তারা মাঠে এসে আসলে এই খেলাটা উপভোগ করতে চাইবেন। যদিও বাংলাদেশ ইতিমধ্যে সিরিজটা হেরে গেছে, তারপরও বাংলাদেশের দর্শকরা আপনারা জানেন যে অবস্থায় থাকুক না কেন, বাংলাদেশ টিম শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য তারা কিন্তু ঠিকই মাঠে চলে আসেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে দর্শককে পরিপূর্ণ হয়ে উঠবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা যতটুকু জানতে পেরেছি এই ম্যাচটা অ্যাটলিস্ট প্রায় 2000-এর মতো দর্শক উপভোগ করবেন, এবং তারা সেই প্রস্তুতিটা নিয়েই বিভিন্ন জায়গা থেকে ছুটে আসবেন, দূর দূরান্ত থেকে ছুটে আসবেন। আপনারা বাংলাদেশের দর্শকদের দেখতে পাচ্ছেন, তারা জার্সি পরে বিভিন্নভাবে সেজে গুজে আসলে মাঠে চলে এসেছেন। বাংলাদেশের পারফরমেন্স যাই হোক না কেন, তারা আসলে বাংলাদেশ দলকে বিশ্বকাপের আগে একটু চাঙ্গা করতেই এসেছেন। অনেক বাংলাদেশি দর্শক এসেছেন আমরা দেখতে পাচ্ছি, একটু তাদের সঙ্গে কথা বলবো। বাংলাদেশ তো আসলে খুব একটা ভালো ফর্মে নেই, খুব বাজে পারফরমেন্স, মানে বাজে পারফরমেন্সের একেবারে চরমে আসলে বলতে গেলে। কারণ ইউএসএর সঙ্গে আপনি যখন সিরিজটা হেরে যাবেন, তখন কিন্তু আসলে খুব একটা চাওয়া পাওয়ার কিছু থাকে না। তারপরে আপনারা শেষ ম্যাচটায় মাঠে এসেছেন বাংলাদেশকে উৎসাহ দেওয়ার জন্য, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে আসলে কি কাজ করছে? আসলে খেলা তো হার জিত থাকেই, বুঝছেন।
আমরা তো দলকে সাপোর্ট করি, দলের সাথে সবসময় আমরা থাকবো, হারক জিতুক আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, বাংলাদেশের সাথে সবসময় থাকবো, বাংলাদেশের টিমের সাথে সবসময় থাকবো। আর আজকে হারতেছে কালকে জিতবে, আর সামনে তো ওয়ার্ল্ড কাপ আসতেছে ইনশাল্লাহ। অনেক সময় ওয়েদারের কারণে বাংলাদেশের হয়তো পারফরমেন্স তেমন একটা ভালো হচ্ছে না, বাট তারপর আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের টিমকে ভালোবাসি, আর আমাদের সাপোর্ট সবসময় থাকবে বাংলাদেশের সাথে। কি মনে হচ্ছে আসলে এই ওয়েদারে বা এই কন্ডিশনে আসলে বাংলাদেশ কেন আসলে নিজেদেরকে মেলে ধরতে পারলো না? এই কন্ডিশনটাই কি আসলে সবচেয়ে সমস্যা হয়েছে? আপনারা তো কাছ থেকে দুটো ম্যাচ দেখেছেন, নাকি বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা মনে হচ্ছে? না, অনেক সময় ওয়েদার চেঞ্জের কারণে হঠাৎ করে তো হিউস্টন এখন অনেক গরম পড়তেছে, বাংলাদেশ হয়তো এই মুহূর্তে এই গরমের জন্য রেডি না, বাট আশা করতেছি আজকে বাংলাদেশ ভালো করবে এবং এতে জেতার সম্ভাবনা খুবই বেশি। আর না জিতলেও কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপের জন্য আশা করতেছি অনেক ভালো পারফরমেন্স করবে। এটা আসলে দর্শকদের স্পিরিট, দর্শকরা আসলে চায় যে বাংলাদেশ দল অ্যাটলিস্ট শেষ ম্যাচটাই ভালো করুক, তারা তাদের জায়গা থেকে সমর্থন দেওয়ার জন্য মাঠে ছুটে এসেছেন। বাট বাংলাদেশের ক্রিকেটার আসলে কেমন পারফরমেন্স করেন, তারা আসলে দর্শকদেরকে কতটা প্রশান্তি দিতে পারেন, কতটা স্বস্তি দিতে পারেন বিশ্বকাপের আগে, কারণ এই দর্শকরাই কিন্তু আসলে বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে থেকে বাংলাদেশ দলকে সমর্থন যোগাবে, সাহস দিবে। তারা এই ম্যাচটাতে আসলে চেয়েছিলেন, এই সিরিজটাতে চেয়েছিলেন ইনফ্যাক্ট তারা আসলে বাংলাদেশ দলের কাছ থেকে ভালো পারফরমেন্স, কিন্তু সেই পারফরমেন্সটা আসলে তারা দেখতে না পারায় খুব বেশি হতাশ। তবুও যেটা বলছিলেন একজন দর্শক, যে তারা এসেছেন বাংলাদেশ দলকে যেভাবেই হোক সমর্থন দিতে, সাহস দিতে, যে আমরা আছি পেছন থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবার জন্য মানসিকভাবে। হিউস্টন প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স, এখানেই বাংলাদেশ দল 3 ম্যাচের টি20 সিরিজ খেলছে ইউএসের বিপক্ষে। আগের দুটো ম্যাচে খেলা যোগ আসলে এখানে সে পৌঁছাতে পারেনি, বিভিন্ন ইস্যু, ভিসা সংক্রান্ত ইস্যু, টিকিট জটিলতা, সবকিছু মিলে আসলে আমাদের আশা হয়নি। আমরা এখন থেকে প্রতিদিনই বাংলাদেশ দলের সবশেষ আপডেট আপনাদেরকে জানাবো। বাংলাদেশ দলের কখন কি অবস্থা, কোথায় যাচ্ছে, কখন প্র্যাকটিস করছে, কখন আসলে ম্যাচ খেলছে, ম্যাচের আগে কি করছে, সবশেষ আপডেটগুলো আপনাদেরকে 71 টেলিভিশন এবং খেলাযোগের পর্দায় দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে একটু মাঠের অবস্থাটা দেখাতে চাই। অনেকটা মেঘলা ওয়েদার, অনেকটাই মেঘলা ওয়েদার। দেখে মনে হতে পারে এখানে হয়তোবা একটা সময় বৃষ্টি হানা দিতে পারে, কিন্তু হিউস্টনে বা টেক্সাসের ওয়েদারটাই এরকম। এখানকার যারা স্থানীয় আছেন তারা আসলে একটা স্বস্তির বার্তা দিয়েছেন আমাদেরকে, যে আসলে ভয় পাওয়ার কিছু নেই, ম্যাচটা হবে এবং এখানে আসলে খুব সহজে বৃষ্টি হবে না, এরকম ওয়েদার সকালবেলা বিরাজ করে। কিছুক্ষণ পর টস অনুষ্ঠিত হবে, টসের পরই আসলে বাংলাদেশ দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিবে নাকি বোলিংয়ের সিদ্ধান্ত নিবে সেটা আপনাদেরকে জানাতে পারবো। কারা কারা একাদশে থাকছেন সেটাও আপনাদেরকে জানাতে পারবো। আমার সামনে যেই ইউএসএ দলকে আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস করছে, তারা সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচটাতেও নামবে। এখনো পর্যন্ত তারা আসলে কোনো ধরনের টেস্ট প্লেইং নেশনকে হারাতেই পারেনি, সেখানে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের একটা দ্বার প্রান্তে তারা চলে এসেছে। সেখান থেকে অবশ্যই তাদের জন্য এটা অনেক বেশি স্বস্তির, অনেক বেশি গৌরবের, এবং বিশ্বকাপটা যখন ইউএসএতে হচ্ছে তখন দেশটার জন্য বিষয়টা অনেক বেশি গর্বের। তবে বাংলাদেশ দলের জন্য কিন্তু অনেক বড় ধাক্কার, একটা টেস্ট প্লেইং নেশন, তারা আসলে ইউএসের বিপক্ষে সিরিজটা হেরে যাচ্ছে, হোয়াইট ওয়াশের একেবারেই সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 2.5 বছর পর আসলে তারা হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে 3 ম্যাচের সিরিজে, এরকম একটা শঙ্কা জেগেছে। ঠিক ওই জায়গা থেকে আসলে বাংলাদেশ দলের জন্য খুবই বাজে সময় বলতে হবে। সেই বাজে সময়টা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ দল অবশ্যই নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করবে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে, অন্যদিকে বাংলাদেশের যারা সমর্থক আছেন, দর্শক আছেন, তারা একে একে মাঠে আসছেন। এই গ্যালারিগুলো, যে অস্থায়ী গ্যালারিগুলো দেখছেন, সেগুলো ভরে উঠবে। ঠিক এই সিরিজটার আগ মুহূর্তে একটা বড়সড় ঝড় তুফান লন্ডভন্ড করে দিয়েছিল এই ভেন্যুটাকে, সেখান থেকে শেষ পর্যন্ত আসলে সিরিজটা আয়োজন করা গেছে। সুতরাং অবশ্যই বাংলাদেশ দলের জন্য সেটা অনেক বড় স্বস্তির যে বাংলাদেশ অ্যাটলিস্ট ম্যাচগুলো খেলতে পেরেছে, সিরিজটা বাতিল হয়ে যায়নি। কিন্তু বাংলাদেশ দল যে পারফরমেন্সটা করেছে সেটা নিঃসন্দেহে হতাশাজনক। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে
একে একে আসলে দর্শক যারা আছেন, বাংলাদেশি দর্শক, তারা প্রবেশ করছেন। তাদের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব, বাংলাদেশ দল নিয়ে তাদের ভাবনা জানার চেষ্টা করব। আপনারা কোন জায়গা থেকে এসেছেন একটু জানার চেষ্টা করব। আমরা এখানকার লোকাল, আমরা হিউস্টনের ডাউনটাউন থেকে এসেছি। আমরা মোটামুটি 50 মাইলসের মতন ড্রাইভ করে এসেছি। অনেক 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 দূর থেকে এসেছেন। বাংলাদেশ দল আসলে সেভাবে ভালো পারফর্ম করছে না, একটু হতাশাত্ম বা একটু রাগ কাজ করার কথা। সেখান থেকে এত দূরে বাংলাদেশেরই খেলা দেখতে আসলেন, ব্যাক অফ দ্য মাইন্ডে আসলে কি কাজ করছিল? একটু না, অনেকই, কিন্তু আমরা আশাবাদী, আমরা লয়াল ফ্যান্স বলতে পারেন। আমরা অনেক অপটিমিস্ট, ইটার্নাল অপটিমিস্ট। দুটো ম্যাচ খারাপ হয়েছে, কিন্তু আমরা আশা করছি যে সব ভালো তার শেষ ভালো যার। আমরা শেষ করে একটা ভালো মোমেন্টাম নিয়ে এগিয়ে যাব। শেষটা ভালো হলে আমরা খুশি হব। কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে এই জায়গা থেকে এরকম বাজে একটা জায়গা থেকে আসলে ব্যাক করতে পারবে? ওই বিশ্বাসটা কি আছে? দেখুন, আসলে আমরা মানুষ, আমরা সবসময় আশাবাদী। বিশেষ করে বাংলাদেশি ফ্যান আমরা যারা আছি, আমরা সবসময় বুকের ভেতরে এই বিশ্বাসটা রাখি যে যেখানেই যাই, পৃথিবীর যে প্রান্তেই যাই, আমাদের বাংলাদেশ, আমরা জিতবো এবং এই ম্যাচ থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপে নতুনভাবে তারা আবির্ভূত হবে। এই বিশ্বাস নিয়েই সত্যি কথা সকালবেলা এত দূর ড্রাইভ করে চলে এসেছি। নিঃসন্দেহে আপনিও নিশ্চয়ই তাদের সঙ্গে এসেছেন, একটা দূরবীন খুব সম্ভবত, আমি ভুল না করলে, সেটা নিয়ে এসেছেন। একদম কাছ থেকে ভালোভাবে বাংলাদেশের পারফরমেন্সটা দেখার চেষ্টা করবেন। কোন জায়গাটায় আসলে বাংলাদেশ ভুল ভ্রান্তি করছে সেটা হয়তো বা আপনার সেই বাইনোকুলারে আপনি দেখার চেষ্টা করবেন। কি মনে হচ্ছে আসলে বাংলাদেশ মানে কোন জায়গাটায় মানে খারাপ করছে? টিভিতে নিশ্চয়ই বাকি দুটো ম্যাচ দেখার সুযোগ হয়েছে, মানে কি কারণে আসলে বাংলাদেশ এই কন্ডিশনে খারাপ করছে? আমি মাঠে বসেই দেখেছিলাম। আসলে আমি আমাদের ক্যাপ্টেনের সাথে একমত যে এটা মাইন্ডসেটের সমস্যা আমি মনে করি। কারণ কেউ যদি বলে যে তাদের স্কিলের সমস্যা আছে বা স্কিলের ঘাটতি আছে ইন কম্প্যারিজন টু ইউএস ক্রিকেট টিম, আমি ওটা বিশ্বাস করি না। তো আশা করি বাংলাদেশ ক্রিকেট টিম সহজেই বুঝতে পারবে যে তাদের অ্যাবিলিটিটা কতটুকু এবং কতটুকু তারা ডেলিভার করতে পারছে, এবং তারপরেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। হোপফুলি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারবো এবং শুরু করতে পারবো। লাস্ট কোয়েশ্চেন, হোয়াইট ওয়াশ কি এড়াতে পারবে বাংলাদেশ? সবার কাছে প্রশ্ন। অফকোর্স কেন পারবে না? Why not? আমরা আশাবাদী। আমরা দুটো ম্যাচ আমাদেরকে কন্ডিশনের সাথে ইউজ টু হতে লেগেছে। জেট ল্যাগ ছিল টিম। অ্যাকচুয়ালি এগুলো এক্সকিউজেস খোঁজার একটা বিষয়। জেতা উচিত বাংলাদেশের মতন একটা টিমের, যে কোনো জায়গায় যে কন্ডিশনের সাথে তাড়াতাড়ি ইউজ হওয়া উচিত। কিন্তু আমরা আশাবাদী, উই উইল বি থার্ড টাইম লাকি। আজকে আমরা জিতবো। আমরা মোমেন্টাম নিয়ে ইন্ডিয়ার সাথে যে প্র্যাকটিস ম্যাচটা আছে ওটা খেলবো, এবং উই আর অল লুকিং ফরওয়ার্ড টু জুনের 7 তারিখ যখন শ্রীলঙ্কার সাথে অল ইম্পর্টেন্ট গেম। তো অল দ্য বেস্ট বাংলাদেশ টিম। গো টাইগার্স। সবাই আসলে ডালাসে থাকবেন, একদম বিশ্বকাপের শুরু থেকেই তারা বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। যারা দূর থেকে এসেছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো। অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয়ই এই হাসি মুখটা নিয়ে আপনারা ফিরে যাবেন সেই প্রত্যাশাটা করি। পিছনে দুজন দাঁড়িয়েছিলেন, একটু আপনাদের অনুভূতিটা জানতে চাচ্ছি যে আসলে আপনারা নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছেন। হ্যাঁ, আমরা আসলে সবাই এক জায়গা থেকে আসছি, তো আমরাও আশাবাদী যে বাংলাদেশ ভালো করবে, এবং আই উইশ বেস্ট অফ লাক ফর বাংলাদেশ টিম। যদিও প্রথম দুটা ম্যাচ আমাদের আনএক্সপেক্টেড আমাদের গেম, আমি আশা করব যে হয়তো বা এই ম্যাচ থেকে আমরা চেঞ্জ করব আমাদের মোমেন্টাম এবং উইল ডু আওয়ার বেস্ট। আপনি আসলে এই শেষ ম্যাচটা আসলে সব হারানোর সিরিজ, বাংলাদেশ অলরেডি সিরিজটা হারিয়েছে, কিন্তু এই সব হারানোর সিরিজে শেষ ম্যাচটা আসলে আপনি কি দেখতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে? যদিও আমি জয় দেখতে চাই, বাট তার থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশ দলের মধ্যে যে অন্তর্বিভক্তি হয়ে গেছে, আমি চাই যে তাদের নিজেদের মধ্যে যে ইন্টারেকশন, বন্ধন যেটাই বলুন না কেন, এটা বাড়াক। কারণ স্কিল বা অন্য কোনো কিছু ডেভেলপ করার, এরা সবাই ন্যাশনাল পর্যায়ে খেলে, সো এনারা সবাই প্রিপেয়ার্ড হয়েই ন্যাশনাল টিমে চলে আসছে। কিন্তু এনাদের মধ্যে অন্য জায়গায় কাজ করতে হবে। সেই জায়গাটা হচ্ছে আমার মনে হয় নিজেদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা এই টাইপের যে জিনিসগুলো আছে, এইখানে কাজ করা দরকার আমার কাছে মনে হয়। আমি দেশের বাইরে থাকলেও যতদূর বুঝি, দেশের ক্রিকেটের মধ্যে একটা অস্থিরতা চলতেছে। আমার মনে হয় এই অস্থিরতাটা কেটে গেলে, অস্থিরতার মেঘটা কেটে গেলেই আশা করি আমাদের দল ভালো করবে। আমাদের দল এত খারাপ না যে ইউএস এর মতো একটা টিম, যারা নবাগত টিম বলা যায়, তাদের সাথে হেরে যাবে। আমাদের টিমটা ভালো, এদের সবকিছুই আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সামহাউ এরা নিজেদেরকে বিভক্তি করতেছে। কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, 2 দিন আগে, আমি যদি ভুল না করি, একটা প্লেয়ার পারফর্ম করতেছে, আমি নামটা ভুলে গেলাম, তাওহিদ হৃদয়, তার একটা পোস্ট তামিম ইকবাল খানকে নিয়ে দিছিল। সামহাও সেটা পরে সরাই দিছে। এখানে মিডিয়া এটাকে নিয়ে অনেক বেশি নার্সার করতেছে দেখলাম। আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম
যেটা হচ্ছে নিজেদের মধ্যে বন্ধনটা বাড়ানো। নিঃসন্দেহে, এবং ওই বন্ডিংটা আসলে আমরা শেষ ম্যাচটা দেখতে চাবো। সিরিজটা হেরে গেছে, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে খেলাটা দেখবেন, নিশ্চয়ই শেষ ম্যাচ হাসিটা নিয়ে আসলে আপনারা ফিরতে পারবেন সেই প্রত্যাশাটাই করছি। অর্থাৎ দর্শক, হিউস্টনে যারা বাংলাদেশি দর্শক আছেন তারা একে একে আসছেন। আজকে যেটা বলছিলাম যে উইকেন্ড হওয়ার কারণে সবার মধ্যে একটা আগ্রহ, বাংলাদেশি দর্শকদের মধ্যে একটা আগ্রহ আছে, অনেকে এসেছেন, একেবারে বয়োবৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা শিশু থেকে শুরু করে একেবারে যারা নারী পুরুষ সবাই আসলে এসেছেন। সবার মধ্যেই একটা প্রত্যাশা যে তারা বাংলাদেশ দলকে এই ম্যাচটাতে, শেষ ম্যাচটাতে জিততে দেখবেন। একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? একজন বাংলাদেশের দর্শককে দেখতে পারছি যে আসলে ফ্যামিলি সহ তারা এসেছেন। কি মনে হচ্ছে, মানে আপনারা নিশ্চয়ই একটা আশা প্রত্যাশা নিয়ে এসেছেন, যে আশা প্রত্যাশাটা আসলে প্রথম দুইটা ম্যাচে বাংলাদেশ মেটাতে পারেনি, এই ম্যাচটাতে কি বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসতে পারবে, কি মনে হয়? আমরা আশা করছি আসসালামু আলাইকুম। আমরা আশা করছি যে আজকের দিনটা আমাদের ভালো যাবে, আমরা বিজয় নিয়েই যাব, আমরা বিজয় নিয়েই যাব। আর হচ্ছে যে গত দুটো খেলাই আমরা ক্লোজ এসছিলাম, দুর্ভাগ্যবশত হয়নি, আর একটু বেটার দরকার ছিল, ফিল্ডিং দরকার ছিল, বাট আজকে হবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ। আজকে প্রচুর লোক আসছে বিভিন্ন স্টেট থেকে এবং বিভিন্ন সিটি থেকে, আজকে হতেই হবে ইনশাআল্লাহ। এই যে লাল সবুজ পতাকাটা, সেই পতাকাটা আসলে তারা ওড়াচ্ছেন দূর থেকে, নিশ্চয়ই ক্রিকেটাররা সেই পতাকাটা দেখবেন, তারা নিশ্চয়ই উদ্বুদ্ধ হবেন এবং এই ম্যাচটাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, কিংবা এই যে এখান থেকেই বিশ্বকাপের জন্য যেই আগ্রহ বা যেই প্রত্যাশাটা বা যেই বড় স্বপ্ন, সেই বড় স্বপ্নটাকে আসলে তারা সত্যি করতে এখান থেকে আসলে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশাটা আমরা করতেই পারি। আপনাদের জন্য শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক, বাংলাদেশ দল জিতবে, তারপর নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও কথা হবে। দেখছিলেন দর্শক, আসলে যে বাংলাদেশে যারা দর্শক আছেন তারা একে একে মাঠে আসছেন, তারা বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত আছেন। যেটা বলছিলাম, নারী পুরুষ শিশু বয়োবৃদ্ধ সবাই এসেছেন। আমরা একটু একে একে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের মধ্যে আগ্রহ কিংবা বাংলাদেশ দল নিয়ে আসলে তাদের মধ্যে প্রত্যাশাটা কেমন শেষ ম্যাচটায়, যে ম্যাচটায় বাংলাদেশ অলরেডি পাওয়ার কিছু নেই, অনেক কিছু হারানো হয়ে গেছে, সেই ম্যাচটায় আসলে তারা কি দেখতে চায়। দুজন নারী ভক্ত বা নারী সমর্থক বাংলাদেশ দলের, তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো। আপনারা কোত্থেকে এসেছেন এবং বাংলাদেশ দলের পারফরমেন্সটা নিশ্চয়ই আপনাদেরকে অনেক বেশি হতাশ করছে, অনেক বেশি কষ্ট দিয়েছে, সেখান থেকে এই ম্যাচটায় আসলে কি দেখার জন্য এসেছেন? কিছু না কিছু তো থাকে যেটা দেখার জন্য আসলে এসেছেন। আজকে দেখতে চাই একটা কামব্যাক, আশা করছি বাংলাদেশ ক্রিকেট টিম উইল মেক আ কামব্যাক। যদিও হতাশ আমরা তাদের পারফরমেন্সে, বাট তারপর আশা করব যাতে তারা অ্যাটলিস্ট একটা কামব্যাক করতে পারে। মানে কি মনে হচ্ছে এই ম্যাচটাতে আপনারা অ্যাটলিস্ট মানে কোন জায়গাটায় ইমপ্রুভমেন্ট দেখলে মনে হচ্ছে যে হ্যাপিনেস নিয়ে আসলে ফিরতে পারবেন? কারণ বিশ্বকাপটা তো সামনে, নিশ্চয়ই আপনারা বিশ্বকাপটাও একটা দেখার প্ল্যানিং আছে, সুতরাং এই ম্যাচটায় কি দেখতে চাবেন যেটা কিনা আপনাদেরকে আসলে বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য অনেক বেশি উদ্বুদ্ধ করবে? আশা করছি ওদের পারফরমেন্স সব দিক দিয়েই ভালো হবে, একদম মানে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে এরকম পারফরমেন্স দেখতে যাচ্ছি, একটা সুন্দর একটা মানে জয় দেখতে যাচ্ছি। যদিও একটু হতাশ, তারপরও সেই আশা নিয়ে আছে। মানে কার পারফরমেন্সটা আজকে দেখতে চাইবেন? আপনার ফেভারিট প্লেয়ার কে? ডেফিনেটলি সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ, দেখি কেমন করে ওরা। আপনি আসলে কার পারফরমেন্স দেখার জন্য এসেছেন বা কার পারফরমেন্সে অনেক বেশি হতাশ হচ্ছেন? হতাশ তো হচ্ছে পুরো বাংলাদেশ টিমের উপরেই, বিকজ the last two matches they had literally disappointed us. Mahmudullah Riyad is my favorite one, so I'm gonna watch his play. But still supporting the whole team. Let's see if they make us happy today or not, you know. আপনারা কতজন এসেছেন আসলে আজকে? মানে সবাই মিলে নিশ্চয়ই খেলা দেখতে এসেছেন? I think around 3 people. My family couldn't come today, but maybe next time in the future we will bring our whole family. আপনাদের জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো, এনজয় করেন ম্যাচটা এবং ম্যাচের পর নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও কথা হবে। বেস্ট অফ লাক। জি, দুজন দর্শককে আপনারা দেখতে পাচ্ছিলেন, আসলে তারা বাংলাদেশ দলের খেলা দেখতে এসেছেন, বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি, তারা এখানে স্বপ্ন নিয়ে, নিশ্চয়ই অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছেন। আরেকজনকে দেখতে পাচ্ছি বাংলাদেশের জার্সি কিন্তু ইউএস এর ফ্ল্যাগ হাতে,
একটু রহস্য জেগেছে, মানে কারণটা কি? বাংলাদেশের জার্সি কিন্তু হাতে আবার ইউএস এর ফ্ল্যাগ। আমরা তো আসলে বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক, কিন্তু আমরা মানে ইউএসএ তে এসে এখানে নাগরিক হয়েছি। আমরা দুই দেশেরই সাপোর্টার, এখানে আমরা নিউট্রাল সাপোর্টার ফর দি ফার্স্ট টাইম, অ্যান্ড উই উইশ বাংলাদেশ উইল উইন দিস গেম, বাট ইফ মিনস উই ওয়ান্ট বাংলাদেশ টু উইন দিস গেম। নিঃসন্দেহে বাংলাদেশ জিতবে সেটা চাইছেন, বাট যুক্তরাষ্ট্র ভালো করছেন সেজন্য কি ভালো লাগা কাজ করছে? মানে যুক্তরাষ্ট্রের মতো দল বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, সেটা তো আসলে এজ এ বাংলাদেশি কষ্ট পাওয়ার কথা। মানে হয়তোবা হাতে বাংলাদেশের ফ্ল্যাগ নেই, হয়তোবা হাতে আপনার ইউএস এর ফ্ল্যাগ, কিন্তু বুকে নিশ্চয়ই বাংলাদেশের পতাকাকে ধারণ করেন, সেই জায়গা থেকে নিশ্চয়ই একটা কষ্ট পাবারই কথা বাংলাদেশের এই পারফরমেন্সে। না, বাংলাদেশ হয়তো কোনো কারণে একটা দুটো ম্যাচ খারাপ হতেই পারে, সো বাংলাদেশকে এনকারেজই করবো আমরা, বাংলাদেশ আসল মঞ্চে ভালো করবে সেটাই আশা করছি। আপনার জন্য শুভকামনা থাকলো। দর্শক, তিনি আসলে জানি না কষ্ট থেকে কিনা বাংলাদেশের জার্সি পরেছেন, আবার হাতে ইউএস এর ফ্ল্যাগ নিয়ে এসেছেন, হয়তোবা কোনো একটা কষ্ট থেকে হতে পারে, দুটো দেশকেই তিনি ভালোবাসেন, অনেক কিছুই হতে পারে। এনিওয়ে, বাংলাদেশের দর্শকরা একে একে মাঠে আসছেন, মাঠটা পরিপূর্ণ করে তুলছেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আমরা শেষ পর্যন্ত মাঠে অনেক অনেক বাংলাদেশি দর্শককে দেখতে পাবো। বাংলাদেশের পারফরমেন্সটাও এরকম ভরাট একটা পারফরমেন্স হবে মাঠে দর্শকদের মতো, সেটাই আমরা প্রত্যাশা করছি। দর্শক, আপাতত আপনাদের কাছ থেকে হিউস্টনের প্রি রিভিউ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবারও আপনাদের সঙ্গে নিশ্চয়ই সংযুক্ত হব পরবর্তী কোন একটা সময়, অর্থাৎ টসটা হয়ে গেলে আমরা আসলে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবার চেষ্টা করব এবং ম্যাচের আপডেট বা টসের আপডেট, একাদশের আপডেটটা দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ খেলা যোগের ফেসবুক লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।